আসসালামু আলাইকুম। আমি মিজান। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি যখন পোল্যান্ড থেকে আপনার নেদারল্যান্ডের আমস্টারডাম শিপুল এয়ারপোর্টে যাই, তখন দেখুন এটা হচ্ছে শিপুল এয়ারপোর্ট। এখান থেকে আহ, একটু বের হলেই আপনি দেখতে পাবেন মেট্রো রেল স্টেশন। মেট্রো রেল স্টেশন থেকে আপনি আমস্টারডাম সেন্ট্রামে যেতে আপনার সময় লাগবে 20 মিনিট, 15 মিনিট এমন সময় লাগবে। ওখানে থেকে আপনার যখন আমি হোটেলে যাই, তখন আমার হোটেলে গিয়ে দেখি রুম আপনার হয় নাই, ভাড়া হয়নি। বলতেছে তো আপনাকে নতুন করে পেমেন্ট করতে হবে, কিন্তু আমি এখান থেকে পোল্যান্ড থেকে পেমেন্ট করে গিয়েছিলাম, কিন্তু তারপরেও আমার কার্ড নাকি ব্লক হয়ে গেছে। সেই কারণে আমি সেখানে দিতে পারিনি টাকাটা। নতুন করে দিয়েছি ওখানে গিয়ে ইউরোপ। এটা হচ্ছে আপনার সেন্ট্রাল যে আপনার আমস্টারডাম সেন্ট্রাল যে একটা লেক আছে, লেক সুন্দর একটা দৃশ্য। আর এটা হচ্ছে আমস্টারডাম সেন্ট্রালের একটু পাশেই জায়গা, টুরিস্ট এরিয়া এটাও। তবে আপনারা কেউ আমস্টারডামে শীতের দিনে আসবেন না। নেদারল্যান্ডে শীতের দিনে এখানে কিছুই দেখতে পারবেন না। একমাত্র এই আমস্টারডামের ভিতরেই, আপনার সেন্ট্রাল ভিতরেই থাকতে হবে। এর বাইরে আপনি যেতে পারবেন না, কারণ প্রচুর ঠান্ডা এখানে। ঠান্ডা, এমন ঠান্ডা, বরফ এত ঠান্ডা লাগে না। বরফেও যে ঠান্ডাটা, ওই ঠান্ডাও লাগে না। এখানে প্রচুর ঠান্ডা। অবশ্যই আপনারা সামারে এখানে আসবেন, গরমের দিনে। কারণ গরমের দিনে এখানে আপনি টিউলিপ বাগান আছে, গার্ডেন, আরও অন্যান্য অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। গ্রামের দৃশ্যগুলো দেখতে পারবেন গরমের দিনে। কিন্তু শীতের দিনে আপনি গ্রামের যে দৃশ্যগুলো, ওইগুলো দেখতে পারবেন না, কারণ এখানে কোনো সবুজ প্রকৃতি আপনি পাবেন না। একমাত্র গরমের সময়ে আপনি ওই সবুজ প্রাকৃতি পাবেন। আর এখানে শীতের দিনে আমস্টারডামের রেড লাইট একটা জায়গা আছে, স্ট্রিট। এই যে এটা হচ্ছে রেড লাইট স্ট্রিট। এখানে একটু পাশেই আমার বাসা ছিল, তার একটা গলিতে। হোটেলের উপরে আমার বাসা ছিল। তো বাসা থেকে বের হলেই দেখা যাচ্ছে রেড লাইট স্ট্রিট। এখানে এই বিভিন্ন ধরনের আর কি এই অসামাজিক কর্মকাণ্ড বা মেয়েরা এখানে গ্লাসের ভিতরে থাকে। ওখান থেকে আর কি যারা আপনার দাম দর মিটিয়ে যায়, তারা এইগুলো করে আর কি। যাই হোক, ওটা বাদ। তেমন এই রেড লাইট স্ট্রিটের এই সুন্দর আমস্টারডামের শীতের দিনে। তাছাড়া অন্য কোথাও তেমন সুন্দর জায়গা আপনি পাবেন না। যদি আপনারা কেউ যান, তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করতেছি আপনার সামারে যাবেন, কারণ সামারে অনেক সুন্দর দৃশ্য পাবেন। আর এটা হচ্ছে, আমি এখন যে দৃশ্যটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ক্রিসমাসের উদযাপন উপলক্ষে ওরা এখানে একটা এই প্রোগ্রাম করছে। ওখানে আমি গিয়েছিলাম, তবে ভালোই লাগছে। ওরা ব্যান্ড পার্টির মতো একটা মিউজিক ফেস্টিভ্যালের মতো ড্যান্স করছে, ভালোই লাগছে। আমার